কথা আছে না, মেয়েরা যেমন রাঁধতে জানে তেমন চুলও বাঁধতে জানে। আসলে এই প্রবাদ বাক্যগুলো আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হয় যে প্রবাদ বাক্যগুলোই আসলেই সঠিক। কেন আমি এই কথা বলছি আজকে আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। যেমন আমি বাবার কাছে একদম আদরের দোলালি, তেমন মায়ের কাছেও। আমার আম্মু আমাকে কখনো রান্না বান্না করতে দেয় না, তবুও আজকে ভাবলাম যে আমি নিজেই রান্না করে নিই। আসলে আমার থেকে মনে হয় যে রান্নাটা একটা আর্ট, আর আমার থেকেই রান্না করতে খুবই ভালো লাগে। যেহেতু আগে করি নাই, কিন্তু এখন করার চেষ্টা করি। তো আজকে কি হচ্ছে, রান্না বান্না কি করব, সবই নিয়ে আজকের আমার ব্লগটা। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তা আমি হচ্ছে আলু, তারপর সব কিছু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, মানে গরম মশলা, সবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এগুলো ভালো করে কষিয়ে নেব। আসলে হচ্ছে মাংসের মশলা যত কষাবেন ততই হচ্ছে এটার স্বাদটা বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ 1 চামচ, তারপরে হলুদ 1 চামচ। মানে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। আপনারা আপনাদের মানে স্বাদ অনুযায়ী দিতে পারেন, যারা যেমন ঝাল খান। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া, দারচিনি গুঁড়া, তারপরে হচ্ছে ধনে গুঁড়া। আর এগুলোর মধ্যে কিছু মিক্স মশলাও ছিল, আমার আম্মু একসাথে মিক্স করে মশলাগুলো অনেকটা বানিয়ে নেয়। তারপর হচ্ছে যে যখন দেখবো যে উপরে তেল উঠে আসছে, তখন হচ্ছে যে আমার মাংসের কষা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগিটা দেওয়ার পরে হচ্ছে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব, কারণ আমরা দেশি মুরগি এভাবেই রান্না করে থাকি, ভাজা ছাড়া। আমরা কষিয়ে রান্না করে থাকি দেশি মুরগি। তা আমি এগুলোর সাথে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টি সল্ট, কারণ আমার টেস্টি সল্টের ফ্লেভারটা আমার থেকে খুব ভালো লাগে। আর টেস্টি সল্ট দিলে হচ্ছে যে মাংসটা সকাল কষে যায়। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। তারপর পাশাপাশি থাকছে হচ্ছে এগুলোর সাথে দিব হচ্ছে আলু, কারণ আমার বাচ্চা আলু মানে আলু ছাড়া একদম চলে না। ওর জন্য মানে প্রতিদিনে আমাকে আলু মানে সব তরকারির সাথে দিতে হয়। তো সাথে হচ্ছে আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু হলুদ লবণ দিয়ে। ভেজে নেওয়ার পরে হচ্ছে যে আমি এগুলা হচ্ছে আবার মাংসের সাথে এগুলো আবার কষাতে হবে। আসলে হচ্ছে আলু আর মাংস একসাথে কষালে এগুলোর ফ্লেভারটা অন্যরকম হয়। জানি না কে কীভাবে রান্না করে, বিশেষ করে আমরা এইভাবেই রান্না করে থাকি। এক একজনের রান্না এক এক রকম, এক একজনের খাবার স্টাইল এক এক রকম। দেন এগুলা নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই, আমরা এভাবেই রান্না করে থাকি। আপনারাও জানি না কে কীভাবে রান্না করেন। তারপর হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি, পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়েছি। আর দেওয়ার পরে হচ্ছে থেকে 25 মিনিট সময় লাগবে। এর মধ্যে হচ্ছে আমি পোলাও রান্না করে ফেলবো। আর ভাবছিলাম যে রাইস কুকারে রান্না করবো, রাইস কুকারে পোলাওটা রান্না করলে অনেক সুন্দর হয়, আপনারা ট্রাই করে দেখবেন। দেন আমি এখন এগুলো একবারেই বসিয়ে দিব। আমি এখানে হচ্ছে পোলাও চালের মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, লবণ দিয়ে তেল দিয়ে পানি দিয়ে একসাথে বসিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে যে আমার মুরগির মাংসগুলো হয়ে গেছে রেডি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালার আসছে আমার মুরগির মাংসের মধ্যে। আর এদিক দিয়ে হচ্ছে যখন কারণ নাই, এর মধ্যে আমি পোলাও চালটা আমার গ্যাসেই বসাই দিলাম। এর মধ্যে হচ্ছে লাউ শাকটাও আবার বসাই দিলাম, লাউ শাকও হয়ে গেল। এ ছিল আমাদের আজকে খাবার দাবারের আইটেম। তো বন্ধুরা, তোমাদের থেকে কেমন লাগলো আমাদের আইটেমগুলা? আর হচ্ছে যে ভালো যদি লাগে অবশ্যই কিন্তু আমার লাইক কমেন্ট করতে ভুলবা না। আর তোমরা সবাই আমার পাশে থাকবা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করবা, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য মেক করতে পারি। আল্লাহ হাফেজ।